দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সকলে জানেন শেখ হাসিনাকে যেভাবে ডুবাইছে তার সাঙ্গপাঙ্গ নেতাকর্মীরা আশেপাশের যারা তেল মারতে মারতে, এবার সেম অবস্থা দেখতে পেলাম আমাদের শফিক সাহেবকে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শফিক সাহেব তো কয়েকটা বিতর্ক কাণ্ড নিয়ে তাকে নিয়ে এখন সমালোচনার ঝড়, নেটিজেনেরা অনেক ধরনের অনেক কথাই বলছে। তো এর আগে যখন মোদির সঙ্গে সাক্ষাৎ করেন ডক্টর ইউনূস, বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তো তখনই কিন্তু শফিক সাহেব এরপর সংবাদ সম্মেলনে এসে বলে যে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য কথা হয়েছে, কিন্তু ভারতের মিডিয়ারা বলতেছে এই ধরনের কোনো ধরনের কথাবার্তা আলোচনা হয়নি। এবার সেম অবস্থা, যুক্তরাজ্য সফরে আছেন এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তো সেখানে যাওয়ার পর নানান বিতর্কের কিন্তু জন্ম দিয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ স্লোগান দিচ্ছে, একদিকে ডক্টর ইউনূসের পক্ষই আরেকজনে দিচ্ছে। এবার তাজ্জব ঘটনা ঘটলো, শফিক সাহেব এসে বলে কানাডা চলে গিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ক্লিয়ার স্টেমার, কিন্তু ক্লিয়ার স্টেমার যুক্তরাজ্যে আছেন। তো প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করবেন কিনা, তো এর আগে সংবাদ সম্মেলনে সে বলেন কানাডায় চলে গিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, হয়তোবা এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে বা ডক্টর ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর ক্লিয়ার স্টেমারের সাথে সাক্ষাৎ না হতে পারে, বৈঠক না হতে পারে। তো সে বলছে যে কানাডা চলে গেছে। এর মধ্যে প্রকাশ হচ্ছে ক্লিয়ার স্টেমার অর্থাৎ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে আছেন, কানাডায় এখনও যায়নি। আরও 2 দিন থেকে যতদিন ডক্টর ইউনূস সফরে থাকবেন ততদিনই কিন্তু সেই যুক্তরাজ্যে অবস্থান করবেন। তো এ নিয়ে কিন্তু বিশ্ব মিডিয়ার মধ্যে নানান ধরনের বিতর্ক সৃষ্টি হয়ে গিয়েছে শফিক সাহেবের নিয়ে। শফিক সাহেবকে বলতেছে যে তিনি ঘুমের মধ্যে বলতেছেন, ঘুমের মধ্যে কথা বলেন, হয়তো যে ডক্টর ইউনূসকে মনে হয় এইভাবেই ডুবাবেন শফিক সাহেব। এ ধরনের নানান বিতর্ক সৃষ্টি হয়ে গিয়েছে। তো এর মধ্যে আবার কিন্তু শফিক সাহেব কিন্তু বলতেছে যে আমার ভুল হয়ে গেছে, আমি ভুল বুঝাবুঝি হয়েছে, আমি বুঝতে পারিনি। আমাদের যুক্তরাজ্য একজন পার্লামেন্টের একজন এমপি বলেছেন যে কানাডায় চলে গিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। তো এ নিয়ে নানান বিতর্ক কিন্তু সৃষ্টি হয়ে গিয়েছে, দেখা যাক কী হয়। এসব দায়িত্বশীল লোকেরা দায়িত্বভাবে কথা বলা উচিত আমার মনে হয়।